হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, বর্ডার গার্ড বাংলাদেশ ২০২৪ সালে ২০২৫ সালের জন্য নতুন যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, আজকে আমি সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে A to Z বিস্তারিত আলোচনা করব। আপনারা আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো ভিউয়ার্স, যারা দীর্ঘদিন ধরে কিন্তু এই যে বাংলাদেশ বিজিবি অর্থাৎ আমরা যারা বিডিআর বলে থাকি, সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশিত হয়েছে। তো ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি মূল ভিডিওতে। তো ভিউয়ার্স, এই যে বর্ডার গার্ড বাংলাদেশে ডিজিটাল পদ্ধতিতে ১০৪তম ব্যাচে সিপাহী জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থীদের নতুন যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। শারীরিক যোগ্যতা এখানে দেখেন, পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে ৫ ফিট ৬ ইঞ্চি। ঠিক আছে, পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে ৫ ফিট ৬ ইঞ্চি। ক্ষুদ্র ও নৃগোষ্ঠী সম্প্রদায়ের পুরুষ প্রার্থীদের জন্য থাকতে হবে ৫ ফুট ৪ ইঞ্চি। মহিলা প্রার্থীদের জন্য উচ্চতা থাকতে হবে ৫ ফিট ২ ইঞ্চি। ক্ষুদ্র ও নৃগোষ্ঠী সম্প্রদায়ের মহিলা প্রার্থীদের জন্য ৫ ফিট হলে কিন্তু আবেদন করতে পারবেন। ওজনের ক্ষেত্রে হচ্ছে, পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ওজন থাকতে হবে আপনার ৪৯.৮৯৫ কেজি, অর্থাৎ ১১০ পাউন্ড। ঠিক আছে, প্রায় আপনাদেরকে ৫০ কেজি ওজন কিন্তু থাকতে হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের জন্য এখানে ওজন থাকতে হবে ৪৭.১৭৩ কেজি, অর্থাৎ প্রায় ৪৮ কেজি ওজন কিন্তু থাকতে হবে। আর মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ওজন থাকতে হবে ৪৭.১৭৩ কেজি, অর্থাৎ প্রায় ৪৮ কেজি ওজন কিন্তু থাকতে হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের জন্য ৭৩.৫৪৪ কেজি ওজন কিন্তু থাকতে হবে। বুকের মাপ স্বাভাবিক অবস্থা পুরুষ প্রার্থীর ক্ষেত্রে থাকতে হবে ৩২ ইঞ্চি। স্পিড ও বুক ভরা শ্বাস অবস্থা থাকতে হবে ৩৪ ইঞ্চি। আর মহিলা প্রার্থীদের ক্ষেত্রে থাকতে হবে ২৮ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থা থাকতে হবে ৩০ ইঞ্চি। তারপরে চোখের যে দৃষ্টি শক্তি আছে, অবশ্যই কিন্তু সেটিকে আপনাদেরকে ৬/৬ কিন্তু থাকতে হবে। চোখে কোনো সমস্যা থাকলে কিন্তু এখানে আবেদনটি করা যাবে না। এরপরে যে বিষয়টি হচ্ছে বৈবাহিক অবস্থা, অবশ্যই কিন্তু অবিবাহিত হতে হবে। তালাকপ্রাপ্ত বা ডিভোর্সে হলে কিন্তু আবেদন করতে পারবেন না। এরপরে ভিউয়ার্স, যে বিষয়টি আছে শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতা আপনারা যে আবেদনটি করবেন, যে সমস্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এখানে দেখেন, এসএসসি বা সমমানের পরীক্ষা কমপক্ষে জিপিএ 3 পয়েন্ট পেয়ে কিন্তু আপনাদেরকে উত্তীর্ণ হতে হবে। যারা এসএসসি স্কুল থেকে অথবা ভোকেশনাল বা কারিগরি উন্মুক্ত বোর্ড থেকে যারা এসএসসি 3 পয়েন্ট পেয়ে পাস করেছেন, তারা আবেদন করতে পারেন। এবং এইচএসসি বা সমমানের পরীক্ষা কমপক্ষে জিপিএ 2.5 পেয়ে উত্তীর্ণ হলে কিন্তু আবেদন করতে পারবেন। পুরুষ ও মহিলা প্রার্থী, বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারেন। আমি আবার বলছি, যারা এসএসসি পরীক্ষা জিপিএ 3 পয়েন্ট পেয়েছেন এবং এইচএসসি পরীক্ষা 2.50 পেয়ে উত্তীর্ণ হয়েছেন, তারা কিন্তু আবেদন করতে পারবেন। বেতন হচ্ছে জাতীয় স্কেল 2015 অনুযায়ী 9,000 থেকে 21,800 টাকা কিন্তু বেতন হবে। তারপরে তৎস বাড়ি ভাড়া, বাসস্থান এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য কিন্তু সুযোগ সুবিধা পাবেন। এরপরে যে বিষয় হচ্ছে আপনি বয়স, 3/8/2025 ইং তারিখ উল্লেখ করে 3/8/2025 ইং তারিখ উল্লেখ করে যাদের বয়স 18 থেকে 23 বছরের মধ্যে হবে, তারা কিন্তু আবেদন করতে পারেন। এখানে আরও একটি বিষয় উল্লেখ আছে, যাদের জন্ম তারিখ 4/8/2002 হতে 3/8/2007 এর মধ্যে জন্মগ্রহণ করেছেন, তারা কিন্তু আবেদন করতে পারেন। আর এখানে বয়সের যে বিষয়টি আছে, সেটি কিন্তু অবশ্যই অ্যাকুরেট হতে হবে। এখানে একদিন আগা পিছা হলে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন না। এরপরে দেখেন, সকল জেলা হতে সিপাহী জিডি পদে কিন্তু পুরুষ ও মহিলা প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন। ঠিক আছে, তো আপনারা যারা আবেদন করবেন, আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি 1, 2 ও 3 অনুযায়ী, অর্থাৎ 1, 2 ও 3 যাদের এই যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা, শারীরিক যোগ্যতা এবং বৈবাহিক অবস্থা, যাদের এই 1, 2, 3 যোগ্যতা আছে, ওই যোগ্যতা অনুসারে কিন্তু আপনারা কিন্তু এই যে এখানে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, আমি যদি আপনাদেরকে স্ক্রিনে একটু জুম করে দেখাই,
এই যে একটা লিঙ্ক আছে http://joinborderguard.bgd.gov.bd, এই ওয়েবসাইটে প্রবেশ করে কিন্তু আপনারা আবেদন প্রক্রিয়াটি করতে পারবেন। আর এই আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে 4 ফেব্রুয়ারি 2025, 4 ফেব্রুয়ারি 2025 সকাল 10 ঘটিকা থেকে, যা কিনা শেষ হবে 13 ফেব্রুয়ারি 2025 রাত 12টা পর্যন্ত কিন্তু আপনারা আবেদন প্রক্রিয়াটি করতে পারবেন। আর এই আবেদন করার জন্য আপনাদের যারা আবেদন করবেন, এই আবেদনের যে ওয়েবসাইট, আবেদনের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি জানতে চাইলে বাংলা বিজিবি বর্ডার গার্ডের যে ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটে কিন্তু আপনারা গিয়ে বিস্তারিত তথ্য জানতে পারবেন। তো আপনাদেরকে 6টি ধাপ, এই যে 6টি ধাপ অনুসরণ কমপ্লিট করে কিন্তু আপনাদের কি আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। প্রথমে যেটি হচ্ছে আপনার যোগ্যতা পরীক্ষা। হ্যাঁ, আপনার যে যোগ্যতা পরীক্ষা কিন্তু থাকতে হবে, ঠিক আছে। এরপরে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে আবেদন ফি জমা দিতে হবে, তারপরে শিক্ষাগত যোগ্যতা যাচাই করা হবে, তারপরে ব্যক্তিগত তথ্য ও প্রধান ছবি আপলোড করতে হবে, হ্যাঁ, অ্যাডমিট কার্ড, প্রবেশপত্র ডাউনলোড করতে হবে, ঠিক আছে। এই যে আপনারা যারা আবেদন করবেন, আশা করি আপনারা যে ভালো একটি কম্পিউটার দোকানে গিয়ে আবেদনটি করবেন, যারা এই সমস্ত কাজে যারা বিভিন্ন সরকারি চাকরি আবেদন করে তাদের কাছে গিয়ে আবেদনটি করবেন। কিন্তু এই আবেদনটি আপনারা মোবাইল ফোন দিয়ে আপনারা নিজেরা করার চেষ্টা করবেন না, এতে কিন্তু আপনাদের আবেদনটি ভুল হবে, যা কিন্তু আপনারা এই মাঠ থেকে বাদ পড়ে যাবেন। কাজে যে কোনো একটা কম্পিউটারে গিয়ে আপনারা আবেদনটি করবেন। এই আবেদন করার জন্য আপনাদেরকে প্রথমেই এই যে 6টি ধাপ আছে, এই 6টি ধাপ অনুসরণ করে কিন্তু আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। এরপরে যে বিষয়টা হচ্ছে দেখেন, মেডিকেল ও অন্যান্য পরীক্ষা গ্রহণ, ঠিক আছে। আপনারা যারা নির্বাচন হবে তাদের কিন্তু মেডিকেল ও অন্যান্য পরীক্ষা কিন্তু গ্রহণ করতে হবে। এরপরে যে বিষয়টা হচ্ছে ভর্তির সময় আবশ্যিকভাবে যে সকল কাগজপত্র আনতে হবে। তো আপনারা এই যে বিজিবি এই যে নতুন যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দিয়েছে, আপনারা যদি আপনাদের মাঠে যাওয়ার সময় প্রয়োজনীয় যে ডকুমেন্টস আপনাদেরকে সাথে নিয়ে যেতে হবে, এই বিষয়ে যদি আপনারা আমার কাছে কোনো টিউটোরিয়াল চান, আমি আপনাদেরকে একটা টিউটোরিয়াল দেবো, আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। এরপরে যে বিষয় হচ্ছে অন্যান্য, দেখেন জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক 23 জুলাই 2024 তারিখে জারিকৃত প্রজ্ঞাপন অনুসরণ করা হবে। অর্থাৎ এই যে চাকরি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোটার যে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে যে একটি প্রজ্ঞাপন কিন্তু জারি করা হয়েছিল, সেই প্রজ্ঞাপন অনুসারে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি করা হবে, ঠিক আছে। এরপরে আরও কিছু আছে, এগুলো আপনারা দেখে নেবেন। নিয়োগ সংক্রান্ত ব্যাপারে প্রার্থীদের যথাযথ জন্য কোনো ভ্রমণ ভাতা দেওয়া কিন্তু হবে না, ঠিক আছে। তবে এই হচ্ছে বাংলাদেশ বিজিবির 2024 সালে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, যে নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু 2025-এ আপনাদেরকে মাঠ করতে হবে। তবে আশা করি যারা এই দীর্ঘদিন ধরে ওই চাকরির জন্য অপেক্ষা ছিলেন, খুব শীঘ্রই এই বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি কিন্তু আপনারা আবেদনটি করে বলবেন, ঠিক আছে। যেহেতু এই আবেদন প্রক্রিয়াটি কিন্তু সময় এখনও আছে, 13 ফেব্রুয়ারি 2025 এর মধ্যে কিন্তু আপনারা এই আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। তবে আজকে এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো একটি সরকারি বা বেসরকারি চাকরির আপডেট নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।